আজকে হচ্ছে একটা স্পেশাল কাজে চলেছি, বৌদি রোগা হবে তার দায়িত্ব আমি নিয়েছি। পাপাই থেকে অনেকেই চেনো, পাপাইদা আমাকে দায়িত্ব করে সব অনুষ্ঠানে নিয়ে যায়, টাইম মতো নিয়ে যায়। তো সেই পাপাইদার বউ হচ্ছে বৌদি আগে দেখেইছো ডিঙ্কার মা। তো সেখানে আজকে হচ্ছে আমি বৌদিকে রোগা করতে নিয়ে যাচ্ছি। মানে রোগাটা না একদিনে না, কিন্তু নিয়ম মাফিক চলতে হবে। বৌদি রোগা হওয়ার জন্য যোগা জয়েন করেছে, অনেক কিছুই করছে। জন্য হচ্ছে আজকে বৌদিকে নিয়ে চলেছি হচ্ছে আমরা স্পেশাল ট্রিটমেন্ট দেওয়াতে। বাকিটা বৌদির প্রবলেম, বৌদি গিয়ে বলবে। তার সাথে আমারও কিছু প্রবলেমস আছে। হ্যাঁ তারা বলো, আমার তো প্রবলেমস আছে, তো তার মধ্যে কিছু একটা প্রবলেম সলভ করতে চলেছি। যাই হোক চলো বাকিটা গিয়ে দেখাচ্ছি। বৌদি কত তাড়াতাড়ি রোগা হতে পারে সেটা বৌদির ওপর, যেরকম মেনটেন করবে। কিন্তু এই যে আমি গাড়ির তেল পুড়িয়ে তোমাকে নিয়ে আসছি, সময় নষ্ট করে নিয়ে আসছি, তারপর দেখা গেল তুমি খাচ্ছ না যাচ্ছ না, যেরকম যা নিয়ম বলবে, যদি না করেছো ঠিক আছে। করতে চাইছি বলেই তো তোমাকে বলেছি। যেরকম বললাম, মোটা মানুষকে রোগা করার দায়িত্ব আমার। এই দায়িত্বটা পুরোপুরি তোমার উপর দিয়ে দিয়েছি, তাই না? অনেকদিন আগে। আন্টি অনেকদিন আগে দিয়েছে, অনেকদিন আগে বলেছে, অনেক পরে নিয়ে এলে কেন? আর কি করব। ব্যস্ততার জন্য। হ্যাঁ, তো বেচারার খুব দুঃখ যে মোটা হয়ে যাচ্ছে, অনেকটাই মোটা। অনেক কিছু করছে। হ্যাঁ, ডায়েট করছে, এখন যোগা করছে, আর কি করছো বলো? হাঁটাহাঁটি করছি, অনেক কিছুই কোয়া করছে। খাচ্ছি, কম খাচ্ছি। আচ্ছা, কম খাচ্ছে, রোগা হবে, বুঝেছো তো? কিছুই করতে হবে না। কিচ্ছু আমি এমন করতে একটা হবে না। প্রোডাক্টের কথা বলবো, তোমায় হাঁটতে হবে না। না, হাঁটা ভালো, সেটা কোনো, আমি এই নিয়ে কোনো দ্বিমত করছি না, আমি বলছি কথাটা। হাঁটা ভালো, কিন্তু এমন একটা প্রোডাক্ট তার জন্য রোগা হওয়ার জন্য হাঁটা নেই, কিন্তু হাঁটা ভালো। হাঁটতে হবে না, ডায়েট করতে হবে না। তারপরে হচ্ছে আর কি করছে বললে? ওই জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করে দিয়েছি। হ্যাঁ দেখো, জাঙ্ক ফুড খাওয়াও ভালো না, হ্যাঁ। ফাস্ট ফুড জাঙ্ক ফুড খাওয়াও ভালো না, কিন্তু আবার খাবোও না একবার বন্ধ করে দেবো, এটাও ঠিক না। মানে তাহলে আর রোজগার করি কেন? বেঁচে থেকেই বা খিলা সবই যদি ছেড়ে দিই, আমার মনে হয়েছে একদমই তাই, একদমই তাই। তাই না? ছাড়বে কেন? দেখো আন্টি সবসময় বলে কিচ্ছু করতে হবে না, স্কিনের ক্ষেত্রে বলে কিচ্ছু করতে হবে না, সব আমি যা দেবো শুধু মেনটেন করবে, তাহলে যা ইচ্ছা করবে। এবার আমার এক রিলেটিভ মানে বলে, আমার পিসি বলে যে এই বয়সে খাবি না তো কোন বয়সে কি খাবি? হ্যাঁ। আমাদের মতো বয়সে গেলে অনেক কিছু খেতে পারবি না, তাই তো। তখন অনেক কিছু বারণ থাকবে তাই যে তো। খেতে পারবি না, হ্যাঁ। এখনই খেয়ে নে। আমি যে যা চেহারা হয়ে গেছে, এখন আর খেতে ইচ্ছে করছে না, খাও, কি করে খাবো? সব খাও, সব খাও, খেয়ে আকাঙ্ক্ষার 100% আয়ুর্বেদিক ফ্যাট রিডিউসিং পাউডার তনিমা খাও। তনিমা যদি তুমি হাত ধরো, তাহলে তুমি সব কিছু খাবে। সব কিছু খেয়ে, তনিমা খেয়ে যদি তুমি রোগা হও, তাহলেই কিন্তু তনিমার জয়াকার। তাহলেই তো তনিমা কাজ করলো। তুমি খাবে না যখন, তুমি অটোমেটিক তুমি রোগা হবে। রোগা হতে হতে না খেকে শুকিয়ে যাবে, স্কিন ড্রাই হয়ে যাবে, স্কিন লুজ হয়ে যাবে, তাই তো এরকম হয়ে যাবে। সুতরাং আমার মনে হয় তুমি সব খাও। হ্যাঁ, খেয়ে তনিমা খাও। তনিমা খেয়ে তুমি প্রতি সপ্তাহে 500 থেকে 600 গ্রাম ওয়েট লস করবে। প্রতি সপ্তাহে 500 থেকে 600 গ্রাম ওয়েট লস করবে, সব খেয়ে। মাসে তার অবাক হচ্ছে না? আমি অবাক হয়ে যাচ্ছি, আমি এক্সপ্রেশন দিতে পারছি না। অবাক হও, অবাক হওয়ার এক্সপ্রেশনটা দাও। যে সব খেয়ে হ্যাঁ, মানে মাসে 2 কেজি থেকে 2 কেজি 400 গ্রাম ওয়েট লস করবে। মাসে 2 কেজি থেকে 400 গ্রাম ওয়েট লস করবে। আমি খাবো, আমিও খাবো, আমি তুমি তো আর রোগা হবে না, এরপর উড়বে তুমি, আর রোগা হবে না। উড়বে তো। তোমার চেহারা আর রোগা ঠিক হবে আছে, না। এখন ঠিক ওটাই আছে। ভালো লাগবে না, হ্যাঁ, হ্যাঁ। গ্ল্যামার নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আরেকটা তনিমা খেলে কিন্তু ভীষণ স্কিনেও জেল্লা আসে, ভেতর থেকে স্কিনকেও ভীষণ ভাবে ভালো করতে সাহায্য করে এই তনিমা। এটাও কিন্তু তনিমার একটা বিরাট দিক। এছাড়া তুমি সব খাবে, শুধু ময়দা জিনিস, যেগুলো ময়দা বা ময়দা সে জিনিস সপ্তাহে 1 দিন খাবে, ঠিক আছে? পাঠার মাংস হলে সপ্তাহে 1 দিন খাবে। আমরা পাঠার মাংস নিশ্চয় রোজ খাই না। এটাই সবার আগে ত্যাগ করেছি, পাঠার যে মাংস রেড মিটটা বাদ দিতে হয়েছে ডায়েটে। না, এটা সপ্তাহে- খেতে পারবো, তুমি ভাবতে পারছো? একদিন সপ্তাহে ওই যাই হোক, এটা তো পুরোপুরি বাদ দিয়ে দিয়েছিলাম না। সপ্তাহে 1 দিন খাবে, ময়দা খেলে সপ্তাহে 1 দিন খাবে। এছাড়া সারা সপ্তাহ যেমন খাও, নর্মাল খাবার খাবে, তার সাথে তনিমা খাবে। তোমার যে ওয়েট, তোমার হাইট, আমি বলছি বোধহয় 5 কি 5'1" হাইট হবে, আমি আন্দাজেই বলছি, কি ভুল বললাম? না না না, একদম ঠিক। ওয়েট তোমার দাঁড়াও। দাঁড়াও। হ্যাঁ, তোমার ওয়েট হবে হচ্ছে, আমি বলছি তোমার ওয়েট 65 থেকে 70, একটু বেশি আছে। 70, হ্যাঁ, ঠিক বলেছি?
দেখো চোখ আমার বলে দিচ্ছে। আমার ওয়েট 63, তোমার তাহলে 70-73 হবে। হ্যাঁ, 70-73 হবে বেশি। তোমার হাইট বড়, ওর থেকে তোমার হাইট বেশি। হ্যাঁ, বেশি। আমি না যত রোগা হই না কেন আমি জানি না ওয়েট নামে না, রোগা হয়ে যাই, ওয়েট নামে না, এটা হাড়ের ওয়েট মনে হয়, নামে না, হতে পারে। হাড়ের ওয়েট, হ্যাঁ ঠিক আছে। হাড়ের একটা সুতরাং তোমার ওয়েট কমাতে হবে অন্তত, তোমার যা 5'1" হাইট মানে তোমার 55 কেজি, 53 থেকে 55 কেজি ওয়েট আনবে। ও বৌদি যদি 55 হয় তো বুঝতে পারছো, ওই কি বলে না, নশীলা 53 থেকে 55 কেজি ওয়েট আনতে হবে। তো এই জন্য তোমার তনিমা খেতে হবে 8 চামচ। যাদের হচ্ছে তনিমা ধরো 5 কেজি, 6 কেজি, 10 কেজির মধ্যে ওয়েট, তাদের 4 চামচ। আর যাদের 10 কেজি, 15 কেজি, 20 কেজি, 25 কেজি ওয়েট তাদের কমাবে, তাদের নিতে হবে 8 চামচ তনিমা। ঠিক আছে, এটা একটু মানে কি খাওয়া দাওয়ার নিয়মটা কি আমাকে সেটা বলো। নিয়মটা তাহলে আমি একটু দেখিয়ে দেবো। হ্যাঁ মানে গুলে দেখা দিলে আন্টি যে সব খেয়েও তনিমা খাওয়া যাবে, তনিমা খাবে কেন? তাহলে এই জিনিসটার অপেক্ষায় অনেক লোক বসে আছে নেওয়ার জন্য যে সব খেয়ে আমি তনিমা খাবো। আমার তাহলে তনিমা খাবে কেন পয়সা খরচা করে? সেটাই তাই না? হ্যাঁ, একদম। এটা মানে খাবার পরে খায়, আগে খায়, এরকম নিয়মটাও সব আছে? আছে। তো টোটালটা জেনে হ্যাঁ, নাও অবশ্যই, তুমি, অবশ্যই best হবে। জেনে নাও। 2 গ্লাস কেন? 2 গ্লাস হচ্ছে মানে হচ্ছে যেহেতু ওর 8 চামচ তনিমা লাগবে, তার জন্য ওকে 2 গ্লাসে ভেজাতে হবে। আর যাদের 4 চামচ তনিমা লাগবে তাদের 1 গ্লাসে ভেজাতে হবে। আচ্ছা এইটাই 2 চামচ লাগবে, 4 চামচ লাগবে, এটা কি বডি ওয়েটের উপর ডিপেন্ড? বডি ওয়েটের উপর ডিপেন্ড করে। কেউ যদি 5 থেকে 10 কেজি, 15 কেজি অবধি কমাতে চায় হাইট অনুযায়ী ওয়েট, তার 4 কেজি লাগবে। ঠিক আছে। আর যে 20 কেজির 15 থেকে 16, 17, 18, 19, 20, 25, 30 কমাতে চায়, তার 8 চামচ তনিমা লাগবে। খুব এক্সাইটেড। পুজোর আগে কমে যাবে না? একদম চ্যালেঞ্জ নিলাম পুজোর আগে। তা ওকে কি করতে হবে? ওর 8 চামচ তনিমা লাগবে। এই চামচের, কিন্তু চামচটা একটু দেখে নাও মেজারমেন্টটা। বড় এই চামচের 8 চামচ তনিমা। তুমি এই চামচের 4 চামচ এই গ্লাসে ভেজাবে, 4 চামচ এই গ্লাসে ভেজাবে। আমি তোমাকে 4 চামচ হিসাবেই দেখাচ্ছি, কিন্তু তুমি 4 চামচ 4 চামচ করে ভেজাবে। আচ্ছা। ঠিক আছে। আর যাদের 4 চামচ তো 4 চামচ। 4 চামচ। তুমি কি এখন খেয়েও নেবে নাকি? না এখন খাবো না। এটা কখন কখন খায় গো? আমি সব বলে দিচ্ছি, আগে ভিজিয়ে আমি বলছি। Okay. এই দেখো, এটা 1 ফ্লেভার চামচ। হয় কোনো? হ্যাঁ, ফ্লেভার হয় এই কোনো? খুব সুন্দর গন্ধ। এর মধ্যে কি কি আছে দেবকোনাকে জিজ্ঞেস করো, আমি বলো দেখাচ্ছি। কি কি আছে। এর মধ্যে আদা আছে, সুন্ট আছে, পিপুল আছে, বিদঙ্গ আছে, এলাচ আছে, দারচিনি আছে, অনেক কিছু আছে। মানে আচ্ছা, পুরো হার্ব আছে। আচ্ছা এই হচ্ছে 2 চামচ, 2 চামচ। এই হচ্ছে তোমার 3 চামচ, 3 চামচ, এই 4 চামচ। 4 চামচ গেল। ঠিক আছে, 4 চামচ। আর এবার যদি আরো 4 চামচ হয়, তাহলে এই গ্লাসে আবার 4 চামচ হয়ে যাবে। এবার কি করবে? 2 গ্লাস যদি 8 চামচ তনিমা, 2 গ্লাসে 4 ভিজিয়ে রাখছো, ফুটন্ত গরম জলে ভেজাতে হবে। আচ্ছা। এমনি উষ্ণ গরম জল নয়, পুরো ফুটন্ত। ফুটন্ত গরম জল, টক বক করে ফুটছে। আমি যেন ফ্লাক্সে ফুটন্ত গরম জল নিয়ে করে নিয়েছি। ঠিক আছে। ফুটন্ত গরম জলে কি করে ভেজাবে? এই দেখো, দেখছো ধোয়া উঠছে যে? একদম ফুটন্ত গরম জলে এরকম ভিজিয়ে রাখবে। ঠিক আছে। 2 গ্লাস হলে 4 চামচ চামচ 2 ভিজিয়ে রাখলে। আমি এবার কি করে ভিজিয়ে রাত্রিবেলা কিন্তু ভেজাতে হবে। আচ্ছা। হ্যাঁ, ঢাকা রেখে দেবে। 2 গ্লাস হলে 2 গ্লাসে ঢাকা দিয়ে রেখে দিলে, সারা রাত ঢাকা থাকলো। পরের দিন সকালে আফটার ব্রেকফাস্ট বা আফটার লাঞ্চ তোমার 8 চামচ, তাহলে কি করবে? এইটাকে এই গ্লাসটায় ধরলাম, পুরো ভালো করে ঘাঁটবে। ঘেটে কি করবে? আরেকটা গ্লাসের মধ্যে ছেঁকে নেবে। 1 গ্লাস জল পুরো ছেঁকে নিয়ে একটু উষ্ণ গরম করবে, মাইক্রোতে 30 সেকেন্ড বা গ্যাসে বা যেখানে উষ্ণ গরম করলে, গরম না করলেও হয়, গরম করলে ভালো করে 1 গ্লাস জল খেয়ে নেবে। আরেক গ্লাস জল সারাদিন ঢাকা থাকবে। আচ্ছা। রাত্রিবেলা ডিনারের পর আরেক গ্লাস জল কি করবে? আফটার ডিনার আরেক গ্লাস জল যে ছাক্কা ছিল, ওটা রাখা ছিল, ওটা ছেঁকে আবার একটু হালকা গরম করে খেয়ে নেবে। বলছি এটা নরমাল টেম্পারেচারে থেকে যাবে, কোনো একদম না, অসুবিধা কোনো ফ্রিজ ফ্রিজে রাখবে না। গ্লাসটা যে আমরা খাচ্ছে হ্যাঁ, ওটা নরমাল নরমাল, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ও যে ফ্রিজে রাখা বা বা এটা আমাকে অনেকেই কোশ্চেন করে যে আরেক গ্লাসটা যে সারাদিন রাখা থাকবে, সারাদিন, হ্যাঁ। ওটা ফ্রিজে রাখবো কিনা, নষ্ট হবে কিনা, কিচ্ছু হবে না। এটা ন্যাচারাল হার্বস, কিচ্ছু হবে না। আচ্ছা। ঠিক আছে। এবার কি করবে? আমি তো সারাত্রি রাখতে পারছি না, আমি 4 চামচ কিভাবে ঢালবে সেটা আমি একটু দেখিয়ে দিই। এবার যখন খাবে তখন কিন্তু এটাকে একটু ঘুটে নিতে হবে।
হাফ করতে হবে। হ্যাঁ করতে হবে। দেখি। তুমি খেয়েও দেখতে পারো। এটা কি ট্রাই করবো নাকি? হাফ গ্লাস, আমি হাফ গ্লাস রেখে দিয়েছি। এটা আবার আমি কি করব, এটা আমি ঢেকে রেখে দেবো, ঠিক আছে? রাত্রিবেলা আফটার ডিনার খাবো। আর এটা আমি ছেঁকে নিলাম, এটা আমি এখন খাবো, ঠিক আছে? আর যদি তোমার 2 গ্লাস হয় তাহলে 1 গ্লাস তোমার রাখা থাকবে, একটা পুরো থাকবে, আর একটা তুমি হাফ খাবে। কি তুমি খাবে না আমি খাবো? তুমি খাও। আর এখন তুমি তুমি taste খাও। ভয় করো পাচ্ছ একটু। কেন? না না না, ভয় পাচ্ছি না। হবে। এমা, ফ্লেভারটা টেস্ট করো, ফ্লেভারটা করো। কেমন? আমার তো দারুণ, গলাটা দারুণ আরাম পাবে। আমিও খেতে পারি, একটা গ্লাস দিয়ে আমি একটু ছেঁকে খাই। কেমন? গলাটা কেমন লাগছে? আরাম। যাদের ঠান্ডা লাগে এটা যদি খায় ভীষণ আরাম লাগবে গো। তাই না? হ্যাঁ, আর যারা গান টান করে একটু খাও, একটু খাও। ঠোঁটে চুয়াচ্ছ তো তুমি, জাস্ট ঠোঁটে টাচ না না, আমি অনেকটাই খাচ্ছিলাম। খেয়েছো? হ্যাঁ, গুড, বোঝা গেল। আমিও খাবো, দেখ। আমার খুব ভালো লাগে এটা ভীষণ খেতে। গলাটা স্বস্তি হয় গো। ভীষণ গলা, আমার ভীষণ এত গলাটা আরাম হয় ভাবা যায় না। মানে এর মধ্যে যে অরিজিনাল হার্বাল প্রোডাক্ট আছে সবকিছুতে সবাই খেতে পারবে এটা, শুধু স্লিম হওয়ার জন্য। আর সবচেয়ে বড় কথা, শুধু স্লিম নেই, এটাতে স্কিন ভেতর থেকে একটা স্কিনের জৌলস আছে। স্কিনের যে একটা ওটাই জৌলস, যারা বাটারি diet স্কিন যেটা বলে না, যে বাটারি স্কিন, সেটা একটা কিন্তু ভেতর থেকে আসে। যেটা খাও, আমিও খাচ্ছি। ঠিক আছে। ঠিক আছে, একসাথে। একসাথে নাও, চলো। শুধু তাই নয়, এটা খেলে আমি এত ভালোবাসি এটা, কারণ এটা খেলে কিন্তু শুধু রোগা হয় যে তা নয়, স্কিনে একটা সুন্দর জেল্লাও আসে। আরেকটা জিনিস, যৌবন ধরে রাখতে সাহায্য করে। এইখান থেকে এখন বোঝা গেল যে আন্টিকে আমরা ছোট থেকে একরকম কেন একই দেখছি। রকম দেখে আসছে, এইবার একদম। বোঝা যাচ্ছে আন্টিকে একই রকম কেন দেখছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আচ্ছা, সবার তো এখন হবে যে কিভাবে প্রোডাক্ট পাবো, নতুন একটা প্রোডাক্ট, এটা যাই হোক, মানে আগে ছিল তো তো অনেকদিন, হ্যাঁ, মানে অনেকদিন যারা ধরে ছিল। খেয়েছে তারা already রোগা যারা হয়ে গেছে। খেয়েছে তারা জানে, যারা জানে তাদের কাছে নতুন আর কি। তো প্রোডাক্ট গুলো কোথায় পাবে এটা একটু বলে দাও। তনিমা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কসমেটিক স্টোরসে অ্যাভেলেবল, তবে তনিমা আমাদের ওয়েবসাইটে পাওয়া যায় না, ফ্লিপকার্টে পাওয়া যায় না, একমাত্র অ্যামাজনে পাওয়া যায়। আর যদি কেউ 20% ডিসকাউন্ট প্লাস ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া চায়, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8100034659 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অর্ডার করতে পারেন। নাইস। তাহলে বৌদি রোগা হলে একবার তার বৌদিকে নিয়ে আসবে নাকি একদম, দেখাতে? একদম। আমি যখন হয়ে যাব তখন একবার এসে আন্টিকে খুব ভালোভাবে সাষ্টাঙ্গে প্রণাম করে দিয়ে যাবো। একদম। কারণ এটা আমার অনেক দিনের ইচ্ছা, আমি একটু রোগা হবো, অনেকটা ওয়েট হয়ে গেছে। ওকে।